নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরের শিলঘাটে বরাক সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। 2 বছরে সেতুটি নির্মাণ করে দেওয়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর। বরজালেঙ্গায় মডেল কলেজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দশক পর অঞ্চলে উচ্চশিক্ষার পথ প্রস্তুত হবে এবার। মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির শিলঘাটে বরাক সেতুর শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। 87 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই সেতুটি তৈরি হলে সোনাই এবং লক্ষ্মীপুরের মধ্যে একটি সরাসরি সংযোগ স্থাপন হবে। তাছাড়া সেতুর ওপারে থাকা সিঙ্গারবন্দ, রূপাইবালি, শিবপুর আদি এলাকার প্রায় 35,000 মানুষের শিলচর শহরের সাথে সরাসরি সংযোগ গড়ে উঠবে। শিলচরের সাথে দূরত্ব কমবে প্রায় 25 কিলোমিটার। এতে উক্ত এলাকার আর্থসামাজিক বিকাশ ত্বরান্বিত হবে। এই সেতুটির দাবি দীর্ঘদিনের ছিল, তবে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বিশেষ প্রচেষ্টায় বাঁশকান্দির গোবিন্দপুর সড়ক এবং শিবপুর সড়ক সংযোগী এই সেতুটির মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হলো আজ। ইতিমধ্যেই সেতুটির টেন্ডার কাজ শেষ, কন্ট্রাক্টর নির্ধারণও শেষ। কাজ শুরু হবে খুব শীঘ্রই। আজ এই শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ইসলামিক চিন্তাবিদ মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুরী প্রমুখ। আপনারা জানেন কি আমার এই যেটা ব্রিজ শিলঘাট বরাক নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে সোনাই আরো লক্ষ্মীপুর শহরে সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে। আজি আমি আপনাকে কথা দিয়েছি কি এই ব্রিজটা আমি 2 সালের মাঝে কমপ্লিট করে দিব, ঠিক আছে? 2 সালের ভিতরে এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে। এই ব্রিজটার জন্য আসাম সরকার 87 কোটি টাকা স্যাংশন করেছে, 87 কোটি। টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর সিলেকশন হয়ে গেছে। এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে স্যাংশন দিয়েছে। আর আমার বিশ্বাস কি আপনাদের সহায় সহযোগিতা থাকবে আর আমি 2 সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? আপনাদের সহায় সহযোগিতা থাকবেন কি না থাকবেন? পীর সাহেব আপনার দোয়া থাকবেন তো? হ্যাঁ, পীর সাহেবের দোয়া থাকবেন। আপনারা দোয়া থাকবেন, আশীর্বাদ থাকবেন, ঠিক আছে? 2 সালের ভিতরে এটা হয়ে যাবে। আমি আবার আসবো 2 সালের পিছে এটা ফিটা কাটার জন্য, ঠিক আছে? আচ্ছা, আজি মই সকলোকে অভিনন্দন জানাইছো। একটা বড় হাত চাপৰি কৌশিক রায় জন্য, কেন কৌশিক রায় আমাকে বারবার বলছিলাম কি এই ব্রিজটা বহুত ইম্পর্টেন্ট। আর তাতকেও একটা জোর করে হাততালি মিহিরকান্তি সোমের জন্য। এই 2 ব্যক্তির জন্য আজ আপনারা এই ব্রিজটা পাইছে, ঠিক আছে? আপনারা সবাই আমাকে আরো একবার অভিনন্দন। আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন, আশীর্বাদ করতে থাকেন। আরো যে কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? বহুত ধন্যবাদ। জয় হিন্দ। আমার সঙ্গে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। আজি আমাৰ বৰাক নদীৰ শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল। এই দলংটো হৈ গ'লে আমি লক্ষ্মীপুৰ টাউনলৈকেও যাব পাৰিম। বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব। ব্ৰিজটোত 87 কোটি টকা অসম চৰকাৰে চেংচন কৰিছে আৰু
2 বছৰৰ ভিতৰত এই ব্ৰিজটো আমি কাম কমপ্লিট কৰিম। মধুৰাঘাটৰ ওপৰতো একটা ব্রিজ হবে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার 3 দিনের বরাক সফরের প্রথম দিন বৃহস্পতিবার বরচালেঙ্গায় মডেল কলেজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এই কলেজ নির্মাণ হলে উক্ত অঞ্চলে উচ্চশিক্ষার পথ আরও অনেকটাই প্রশমিত হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, শিলচর হাইলাকান্দি রোডে শিলচর থেকে বরচালেঙ্গা প্রায় 40 কিলোমিটার বিশাল অঞ্চলে রয়েছে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো বড় শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই বিস্তীর্ণ অঞ্চলে নেই কোনো ডিগ্রি কলেজ। ফলে এই অঞ্চলের পড়ুয়াদের কয়েক কিলোমিটার পথ সফর করে শিলচর আসতে হয় ডিগ্রি পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য। মূলত কলা বিভাগ নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এই মডেল কলেজটি সম্পূর্ণ হলেই এই অঞ্চলের পড়ুয়াদের বিশেষ উপকার হবে। এই কলেজ নির্মাণে ব্যয় করা হবে 35 কোটি টাকা। ধলাই সমষ্টিত বৰজেলেঙা আমি শিলচৰত যেতিয়া কেবিনেট হৈছিলে, ইয়াত আমি এখন নতুন কলেজ দিম বুলি ঘোষণা কৰিছিলোঁ। আজি তাৰ ভূমি পূজন হ'ল। 20 মাহৰ পৰা 24 মাহৰ ভিতৰত এই কলেজখনৰ নিৰ্মাণ আমি শেষ কৰিম আৰু দুটা ষ্ট্ৰীম, সায়েন্স বা আৰ্টছ বা কমাৰ্চ, দুটা ষ্ট্ৰীম আমি ইয়াতে আৰম্ভ কৰিম। ইয়াৰ লগতে ধলাইত আৰু কিছুমান কাম বাকী আছিল, দলং, ৰাস্তা, হস্পিটাল, এই গোটেইখিনি কাম কৰি দিয়াৰ মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ। আজি দেখিছোঁ আপুনি একেবাৰে ধলাইত কল্পতৰু হৈ আহিছে। ধলাই ৰাইজে এইবাৰ পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াক মোৰ দেন 60,000 ভোটৰ লিড দিছে। গতিকে ৰাইজৰ প্ৰতিটো আমাৰো দায়িত্ব আছে। আমাক ইমান মৰম কৰিলে আমিওতো অলপ অলপ মৰম ঘূৰাই দিব লাগিব। আচ্ছা, এটা কথা হৈছে যে শিলচৰ চহৰত দেখিছোঁ যে আজি কালি ৰাস্তা ঠিক হৈ আছে। ৰাস্তা ঠিক হোৱা নাই, ৰাস্তা ঠিক হওঁতে 4 মাহ লাগিব। এইটো ঠিক আছে, টাপলি মাৰাটো বেলেগ কথা। আমি আপোনাক ৰিকুৱেষ্ট কৰি আছোঁ, এইটো সাংবাদিক প্ৰশ্ন নাই, ৰিকুৱেষ্ট কৰি আছোঁ, এইটো আপুনি পাৰিব একমাত্ৰ, যিটো শিলচৰৰ মানুহক যদি চলাৰ ব্যৱস্থাটো কৰি দিব পাৰে। এটাই ৰাস্তা, কেপিটেল পইণ্টৰ ৰাস্তাটোৱে খাৰাপ হৈ আছে, মেডিকেল লৈকে ঠিক আছে, এইটো এটাই ৰাস্তা না, গতিকে ৰাস্তাটো আগামী 2-3 মাহৰ মধ্যে ঠিক হৈ যাবে। কিন্তু এই যে গাঁতবিলাক আছে দেখা গৈছে ইমান দিন, এইটো গাঁতবিলাকো মাৰি দিব, এতিয়াও গাঁতবিলাকো মাৰি দিব। ফ্লাডৰ সময়ত গাঁত মাৰি লাভ নাই, তো কণ্ট্ৰেক্টৰক আমি মিছা পইচা দি কি লাভ আছে? এইটো কথা আপোনালোকে বুজিব। গুৱাহাটীতো ৰাস্তা আজিৰ গাঁত হৈ আছে, কিন্তু মই এতিয়া মাৰা নাই, পূজাৰ আগত মাৰি দিম। এইটো আমি অলপমান বুজিব লাগিব যে আমাক ৰাস্তা লাগে নে কণ্ট্ৰেক্টৰক ধনী কৰিব লাগে। যদি জুলাই আগষ্টত গাঁত মাৰে, ইনডাইৰেক্টলি কণ্ট্ৰেক্টৰকে পইচা দিয়া হ'ব। সেইকাৰণে প্ৰত্যেকবাৰে শিলচৰত পূজাৰ আগতে আমি ৰাস্তা ঠিক কৰি দিওঁ। এইবাৰো পূজাৰ আগত ৰাস্তা ঠিক হৈ যাব, ইমানে চিম্পল কথা। আচ্ছা, দলাই বাই ইলেকশ্যন আহি আছে, বাই ইলেকশ্যন বৰাক নদীত বৰাক নদীকটো ৰেগুলাৰ ড্ৰেজিং চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে কৰি থাকে, কিন্তু কিমান ছাকচেছ হয় ড্ৰেজিং তাক ধৰা টান। কিন্তু আমাৰ এইবাৰতো কোনো বৰাকত মথাউৰি ভঙা নাই। প্ৰব্লেম হৈছে যিখিনি মানুহ ৰিভাৰ ছাইডত থাকে, কাণ্ট্ৰি ছাইডত থকা মানুহৰতো এইবাৰ পানী ক'তো হোৱা নাই, পানী হৈছে ৰিভাৰ ছাইডত থকা। সেই মানুহখিনিৰ লগত কথা পাতিব লাগিব, কিবা বেলেগ কথা চিন্তা কৰিব লাগিব। স্যার, আমি দেখিছোঁ যে কৰিমগঞ্জ জিলাত এখন দলং আপুনি তাতে নিৰ্মাণ কৰাৰ কাৰণে আপুনি টকা বরাদ্দ কৰিছে, কিন্তু এইটো সাৱধান অৱস্থা আজিৰ দিনত এইটো ভাঙি পৰি গৈছে। মই চাই ল'ম কোন কি আছে, মোক কোনেও কোৱা নাই, আপুনি মোক নামটো দি দিব, মই এদিন চেক কৰিম। তাৰ কাম চলি আছে, ইট উইল টেক টাইম। সুপ্ৰিম কোৰ্টৰ পাৰ্মিশ্যন বিনা ক'তো খুলিব নোৱাৰে। চ' ইট উইল টেক এটলিষ্ট 6 to 7 years। কাৰণ জু খুলিবৰ কাৰণে সুপ্ৰিম কোৰ্টৰ লেটেষ্ট অৰ্ডাৰ উইদাউট চিফ জাষ্টিছ পাৰ্মিশ্যন কোনেও খুলিব নোৱাৰে। বৰা লম্বা ৰাস্তা, আমি লাহে লাহে কৰি আছোঁ, এইটো হৈ যাব। বাই ইলেকশ্যনটো ইলেকশ্যন কমিশ্যন দিব, কিন্তু যেতিয়া ধলাইৰ প্ৰাৰ্থী পৰিমল ৰায় ঠিক কৰিব, পৰিমল ৰায় যাক দিয়ে এইটোৱে হ'ব। 12,60,000 বেনিফিচিয়াৰী। 15 ছেপ্টেম্বৰৰ পৰা ইয়াৰ প্ৰচেছ ষ্টাৰ্ট হ'ব। নতুনকৈ 12,60,000 বেনিফিচিয়াৰী আমি ইনক্লুড কৰিম আমাৰ গোটেই অসমত।
ফ্লাইঅভাৰ কেতিয়া দিব ছাৰ? ইয়াতে ড্ৰয়িং বনাৰ কাম চলি আছে, কিন্তু শিলচৰৰ ফ্লাইঅভাৰটোত অসুবিধা আছে। মানুহৰ লগত মিটিং হ'ব ড্ৰয়িংটো হোৱাৰ পিছত, কাৰণ মানুহেতো মাটি এৰি নিদিব আৰু ওপৰত ফ্লাইঅভাৰ কৰিলে ঘৰত লাগি যায়। সেইকাৰণে অকণমান আমি টেকন'লজি বনাব দিছোঁ, তেওঁলোকে ড্ৰয়িং বনাই আছে। পূজাৰ পিছত আমি চিটিজেন মিটিং কৰি ড্ৰয়িংটো দেখুৱাম। যদি মানুহে কয় যে ঠিক আছে এইটো কৰক, আমি এইটো কৰিব পাৰিম। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দুপুর 1:30 শিলচর আদালত প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা বার অ্যাসোসিয়েশনের মহিলা ও পুরুষ আইনজীবীরা। মিছিলে সামিল হওয়া বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনাকে এক জঘন্যতম ঘটনা বলে অভিহিত করেন এবং এই ঘটনাটির অভিযুক্তদের সবাইকে কঠোরতম শাস্তির আবেদন করেন। আইনজীবী সুস্মিতা পুরস্কারস্থ বলেন, কলকাতার মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটা ধর্ষণ ও হত্যার ঘটনাটি সমগ্র দেশের সচেতন নাগরিকদের প্রতিবাদ জানাতে বাধ্য করে দিয়েছে মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে চিন্তা করতে। সরকারের কর্তব্য দোষীদের ভারতের সংবিধান অনুযায়ী কঠোর শাস্তি প্রদান করাটা একান্ত প্রয়োজন, আর যেন এইভাবে কেউ আর এইরকম জঘন্যতম ঘটনা ঘটাতে না পারে। সেদিন প্রতিবাদী মিছিলটি শিলচর আদালত থেকে শুরু হয়ে শহরের নাহাটা পয়েন্ট হয়ে জানিগঞ্জ ঘুরে পুনরায় শিলচর আদালত প্রাঙ্গণে এসে শেষ হয় এবং এতে উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায়, শিবদাস দত্ত, টিঙ্কু রায়, তুহিনা শর্মা সহ আইনজীবীরা। প্রতিবাদ করছি আমরা, যেভাবে মহিলাদেরকে বলাৎকার করে হত্যা করা হচ্ছে, যেভাবে গ্যাং রেপ হচ্ছে, সেটার প্রতিবাদে আমরা তৃণমূল মিছিলে ব্রত হয়েছি এবং কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা আমরা এটার প্রতিবাদ মিছিলে আমরা পাঠ করেছি। আপনারা কি চাইছেন, কি নতুন কোনো আইন বার করা উচিত? আমরা মনে করছি আইন তো এসে গেছে, কথা হচ্ছে, আমরা প্রতিবাদ করছি যাতে দুষ্কৃতীরা এই দুষ্কর্ম থেকে বিরত থাকে এবং ওদেরকে যাতে যথাযোগ্য শাস্তি দেওয়া হয়। ওদের এই কারণে আমরা প্রতিবাদ মিছিলে আজ সমবেত হয়েছি। এই প্রতিবাদ মিছিলে আমরা পথযাত্রায় রওনা হয়েছি। 2000 মাসে ভারতের নতুন আইন লাগু হয়েছে, আপনারা জানেন, বিএনএস অ্যান্ড সাক্ষ্য ন্যায় অধিকরণ। এটার মধ্যে অলরেডি আছে গ্যাং রেপে কারাদণ্ড, মৃত্যুদণ্ড। কিন্তু শুধু আইনটা চালু হলে হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা চাই এই যে নির্যাতন হচ্ছে নারীদের উপরে, শিশুদের উপরে, এই নির্যাতনটা যাতে তাড়াতাড়ি আমরা রিলিফ পেতে চাই, মুক্তি পেতে চাই। এই জন্য আমাদেরকে ভারতের সংবিধানে শুধু এটা আমাদের ইমপ্লিমেন্ট, যাতে শুধু আইনটা লাগু হলে হবে না, এটা ইমপ্লিমেন্ট হতে হবে। এই জন্য আমরা সবাই চাই নারীদেরকে যাতে সুরক্ষা প্রদান করা হয় এবং নারীদের প্রতি যাতে সমমর্যাদা দান করা হয় এবং যাতে মূল থেকে এই যে নারকীয় ঘটনা হয়েছে, এই ঘটনা থেকে যাতে সব মহিলারা মুক্তি পায়। যেভাবে চিফ জাস্টিস বলেছেন কি একটা সিআইএসএফ এর স্পট রেডি করা হবে, তো এটা দিয়ে কতটুকু কি লাভ হবে? আমি সব থেকে প্রথম বলবো, আমরা বিচারপতিরা যখন কোনো বিচার করেন তার আগে ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা পুলিশ দেয়, আমি আজকের এখান থেকে এটা বলতে চাইব, পুলিশরা ইনভেস্টিগেশনটা যেন ঠিকভাবে করে এবং চার্জশিট দেওয়ার সময়ও যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ওনাদেরকে চার্জশিট দেওয়ার, সেই সময়ের মধ্যে যেন চার্জশিট দেয়। যদি ইনভেস্টিগেশন ঠিকমতো না হয় তাহলে বিচার ব্যবস্থায় অনেক বাধা আসে। তাই এখান থেকে এটাই বলবো, সব সিএমরা যেন ওনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে পুলিশদেরকে একদম পারফেক্ট একটা যেন অর্ডার দিয়ে রাখেন, যেন মেয়েদের কেসে ওনারা খুব তাড়াতাড়ি রিপোর্ট দেয়। পুলিশের যদি রিপোর্টে দেরি হয়, সব বিচার ব্যবস্থায় দেরি হবে। পুলিশদেরকে এখন থেকে সতর্ক করতে এখান থেকে আজকে বার্তা দিচ্ছি, পুলিশরা যেন একটু সতর্কভাবে সব রিপোর্ট দেয়। বৃহস্পতিবার বরাক সফরে উপস্থিত হয়ে আসামের মুখ্যমন্ত্রী
সংবর্ধনা জোয়ারে ভাসলেন সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবৈতনিক কর্মচারী সংস্থার কর্মীদের হাতে। এদিন তারা জলমিত্র কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবৈতনিক কর্মচারী সংস্থার সদস্যরা বলেন, আসামের মুখ্যমন্ত্রীর কাছে তাদের বেতন বৃদ্ধি নিয়ে স্মারকপত্র প্রদান করেন এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই তাদের দাবি পূরণ করা হবে। তারা আরও বলেন, এর আগে অনেকবার সরকার ছিল, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সরকার আসার পরে তাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। তারা আশাবাদী তাদের যেগুলো দাবি নিয়ে স্মারকপত্র প্রদান করেছেন মুখ্যমন্ত্রী তা অতি শীঘ্রই সমাধান করবেন। এদিন উপস্থিত ছিলেন সুদীপ দাস, ইনসারুল হক লস্কর, অসিত দাস, রেজাউদ্দিন কাজী, মিঠু অধিকারী, সারিমুল হক চৌধুরী, সুরজ গোয়ালা, শাহিদ আহমেদ সহ অন্যান্যরা। এলাকার জলমিত্র এটা ঠিক, কিন্তু আমাদের সমস্ত বরাকে জলমিত্র 3000 আছে, কিন্তু আমরা প্রত্যেক পানি যোগান ওয়াটার সাপ্লাইতে 2 জন জলমিত্র থাকে। আমরা একজন জলমিত্র রেখে আসছি, কেননা পানি যোগান ধরবে ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে। তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি জলমিত্রের তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আজকে স্বাগতম জানাবো এবং সেই স্বাগতমের মাধ্যমে আমরা জলমিত্রের বিভিন্ন সমস্যা তুলে ধরবো। এবং কিছুদিন আগে আমাদের জলমিত্র সম্মেলন, জল জীবন মিশন সম্মেলন হয়েছিল শিলচরে। উনি আমাদেরকে ওপেন সভাতে বলেছিলেন যে জলমিত্রদের বেতন অতি সত্বর বৃদ্ধি করতে হবে এবং জলমিত্ররা দিনরাত কাজ করে যাচ্ছেন। উনি বলেছিলেন, তখন আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম, কিন্তু হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথাগুলো স্মরণ থেকে হয়তো ভুলে গিয়েছেন। আমরা আবার আজকে স্বাগতের মাধ্যমে স্মরণ করতে দিতে চাই যে মুখ্যমন্ত্রী যেন বলেছিলেন আমাদের অতি সত্ত্বর বেতন বৃদ্ধি করবেন, কিন্তু 6500 টাকা আমাদের সত্যিকার অর্থে আপনারা দেখুন 6500 টাকা কীভাবে একটা পরিবার চলবে। এবং একটা ওয়াটার সাপ্লাই 8 ঘন্টার নিচে ডিউটি, 8 ঘন্টার উপরে ডিউটি করতে লাগে। কেননা 8 ঘন্টার উপরে ডিউটি করতে লাগে, একটা রিজার্ভারে 80,000 লিটার, 1 লাখ লিটার, 1.5 লাখ লিটার জল থাকে। সেই জলগুলা আমাদের নদীর মাধ্যমে আজকে ট্যাঙ্কে বিশুদ্ধ করতে হয়। সেই জলগুলা 80,000, 1 লাখ লিটার জল ভর্তি করতে হলে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এর মধ্যে দিয়ে কারেন্টের অনেক ডিস্টার্ব থাকে, কারেন্ট অনেক সময় যায়, অনেক সময়। অতএব এই কারেন্টের ডিস্টার্বের কারণে আমরা ওয়াটার সাপ্লাই দিয়ে অন ডিউটি থাকতে লাগে এবং অন্ততপক্ষে আমরা হিসাব করছি 8 ঘন্টা ডিউটি করতে হয়। এবং আমাদের আরও পরিতাপের বিষয়, আমরা এত রিস্কের মধ্যে কাজ করে যাচ্ছি। আপনার মাধ্যমে সরকারকে জানাইতে চাই 11,000 ভোল্টেজের মোটর কীভাবে পাওয়ারফুল তাকে আপনারা নিশ্চয় জানেন। সেই মোটর চালাতে গিয়ে আমাদের অনেকের প্রাণহানি করছে। যেমন আমাদের পাবলিক মৃত্যুবরণ করলো, উনি লাইফ ইন্স্যুরেন্স যদি থাকতো উনি অন্তত গভর্নমেন্ট বেনিফিট পেতেন। সেই দাবিগুলো সরকার মেনে নিচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স, ডেথ বেনিফিট এবং রিটায়ার্ড বেনিফিট। গতিকে আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, আমাদের অতি সত্ত্বর বেতনগুলো বাড়িয়ে দেওয়া হোক এবং এনগেজমেন্টের পরিবর্তে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক। সেই দাবিটুকু নিয়ে স্বাগতমের মাধ্যমে আজকে দাবি উত্থাপন করব। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হ'লেই এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। তোজো কি হ'ল? হলো হৈ গল। মা হলো হৈ গল, হলো হৈ গল, হলো হৈ গল।
লেক্ট'জৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই, কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা, 100% ভৰসা আৰু সুৰক্ষা। সেয়েতো মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ। গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। ফিরে এলাম বিরতির পর। বজন্তিপুর জিপির জায়ফারপুর দাসপাড়া গ্রামের জনগণ সহ স্কুলের ছাত্রছাত্রী বিগত কয়েক মাস থেকে কর্দমাক্ত রাস্তার জন্য ভুগছেন। কাছাড় জেলার শিলচর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বজন্তিপুর জিপির জায়ফারপুর দাসপাড়া গ্রামে প্রায় 50 থেকেও অধিক পরিবারের বসবাস করেন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত গ্রামবাসীর ভাগ্যে জোটেনি একটি পাকা রাস্তা। গ্রামটির চলাচলের পথে কথা বলেই লাভ নেই। হাঁটু কাদা মারিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন গ্রামবাসীরা। এই গ্রামে 1431 নম্বর জায়ফারপুর এলপি স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকরাও স্কুলে আসতে অনেক অসুবিধার সম্মুখীন হন। গ্রামটির সড়ক উন্নয়নে বরাদ্দ হয় অর্থ, কিন্তু কাজ হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। হাঁটু কাদা মারিয়ে রাস্তায় পড়ে কয়েকজনের হাত পাও ভেঙেছে। এই এলাকায় কোনো অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন ঢুকতে না পারায় সংকটজনক রোগীকে কাঁধে পিঠে করে নিয়ে যেতে হয়। বিগত কয়েক মাস আগে গ্রামটির প্রবেশপথের শ্যামল দাসের বাড়ি থেকে কে বা কাহারা গ্রামবাসীদেরকে না জানিয়ে কয়েক গাড়ি আঠালি মাটির রাস্তার উপর ফেলে রাস্তার কাজ আরম্ভ করেন। গ্রামবাসীরা জিজ্ঞেস করলে ঠিকাদার বলেন এটা সরকারি কাজ। গ্রামবাসীর অভিযোগ, বিনা সাইনবোর্ড লাগিয়ে তারা কাজ আরম্ভ করেন এবং কয়েক গাড়ি কাদামাটি ফেলে চলে যান, যার ফলে গ্রামবাসীরা নানা সমস্যায় পড়েছেন। তারা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করেন যে শ্যামল দাসের বাড়ি থেকে সঞ্জিত দাসের বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার কাজ অতি সত্বর করার জন্য। তা না হলে তারা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুমকি দেন। গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন দেবু দাস, যতীন্দ্র মোহন দাস, মান্না দাস, তিথি দাস, ছায়ারানী দাস, শিখু চৌধুরী প্রমুখ। আমাদের সমস্যা হলো আমরা জায়ফরপুর দাসপাড়া গ্রামের জনগণ, সর্বস্তরের জনগণ, আর আমাদের গ্রামের মধ্য দিয়া ইএনডির বাঁধ একটি রাস্তা। এই রাস্তাটা কিছুদিন কয়েক মাস আগে কে বা কারা কন্ট্রাক্টরও আমরা চিনতে পারি নাই, কিন্তু তিনি কাজ আরম্ভ করেছেন এবং কাজ সম্পূর্ণ করতে পারেন নাই। আমরা তখন বলছি যে এই অসময়ে কাজ করে আমাদের দুর্ভাগ্য সীমা থাকবে না, কিন্তু তিনি আমাদের কথার উপর কোনো কর্ণপাত না করে কিছু আটালি মাটি দিয়া আর কাজ বন্ধ করে চলে গেছেন। এখন আমাদের অবস্থা অত্যন্ত চলাফেরার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়াচ্ছে। পার্শ্ববর্তী আমাদের গ্রামে একটি 1431 নম্বর জায়ফরপুর এলপি স্কুল আছে। সেই স্কুলে শিক্ষকগণ এই শ্যামল দাসের বাড়িতে ওনাদের স্কুটি, অটো রিক্সা রাখিয়া এবং পায়ের চপ্পল তার বাড়িতে রাখিয়া অতি কষ্টে স্কুলে গিয়া প্রবেশ করেন এবং কচিকাচার ছেলেমেয়েরা রীতিমতো স্কুলে অ্যাটেন্ড নিতে পারছে না। আপনারা দেখেন এই রাস্তার অবস্থা অত্যন্ত চরম বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা এই সমস্ত সহ্য না করতে পেরে আজ সংবাদ মাধ্যমে আমাদের কষ্ট প্রচার করতে বাধ্য হয়েছি। এখানের সমস্যা হলো রাস্তা এত দুর্গম হয়েছে যে পেশেন্টগুলা নিতে বেঞ্চের উপর বসাইয়া রশি বান্ধিয়া
কাঁধে করে নিতে হয়। প্রসূতি মারা মেডিকেল নিতে অত্যন্ত কষ্ট হইতেছে, তাই আমরা এই কষ্ট সহ্য না করতে পারে আজ আমরা সংবাদ মাধ্যমে দাঁড়িয়েছি। সরকারের প্রতি আপনাদের কি আবেদন থাকবে? সরকারের প্রতি আমাদের আবেদন, অতি সত্বর যদি রাস্তা ঠিক করে আমাদের সাময়িক চলার উপযোগী না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হইব। না মেম্বার পঞ্চায়েত সব তো রাস্তা বাই আর যার তারার কাছে তো আমরা বারবারও আবেদন করি যে আমরা রাস্তাটা দেও, আমরা কিনা তোমরা ভোট দেই না, আমরা তো ইলেকশন আইলে বারবার সবে ভোট দেই, এখানে আমরা এই রাস্তাটা হয় না। কন্ট্রাক্টর তারা যখন আইসে তখন ওরকম আমরা সব মহিলা মিলিয়া কইছি যে দাদা আপনারা যে মাটি ফেলাইয়া গেছেন, এখন তো যে সিজন খাদা হইব, তোমরা আমরা একটু সিনটেক্স ফেলাইয়া দিয়া যাই, আমরা রাস্তা বাচ্চারা যাতে স্কুল যেতে পারে। তারা আমরা কয় যে এখন যদি আমরা সিনটেক্স ফেলাই আমরা 3 ফুট 4 ফুট মাটি দিমু, তখন তো এই সিনটেক্সটা মাটিয়ে ঘুরি যাব, তখন হোক তোমরা সমস্যা হইব। আমরা কইছি না দাদা এরকম করবা না, আমরা বাচ্চা স্কুলে যাইতা, আমরা বড় মানুষ হইতা নাও গেলাম, কিন্তু বাচ্চা তো স্কুলে যাইতেও লাগবো। কিন্তু কন্ট্রাক্টরের নামও জানি না, কিছুও জানি না, আমরা গ্রামের খাবারে জিকাইছেও না, তারা হঠাৎ করে আইয়া মাটি ফেলাইয়া গেছে কি, আমরা টিনের বেড়া ছেড়া গরিব মানুষ তার উপরে সব ভাঙ্গিয়া রুঙ্গিয়া ফেলাইয়া গেছে কি। আমরাও বাধ্য হয়েছি যা বাবাই আমরা থোড়া কষ্ট দূর হইব, আমরা বেড়া সারা ছড়াইয়া দিলাইছি। তারা জিকাইছি তোমরা কয় দিনের ভিতরে খাওয়া শেষ, বলে না বেশি দিন লাগতো না, তো খাওয়া শেষ হয়ে যাব। তখন দেখা যায় 2 মাস হয়ে গেছে আমরা বেড়া দেড়া ভাঙ্গিয়া সরাইছি, হয় তারা তো কাজ করিয়া খাজ আর মাটি ফেলাইয়া গেল, তারা ভাবতাও নাই। গরু ওদিকে হমাইতরা ওদিকে বাড়াইতরা, তখন আমরা গরম মানুষ কিনা করতাম, আমরা বাধ্য হইয়া আবার বেড়া জায়গাত লাগাইছি। কিন্তু এখন যে সমস্যা, আমি মধ্যে খাওয়া ভাঙ্গিয়া আমি গ্রিন হাউস পর্যন্ত ফসিছি গিয়া, আমারে টানিয়া শেষরাইয়া মোটা মানুষ লইয়া গেছেন, ও রাস্তা বাস 3-4 জনে বইয়া লইয়া গেছেন, মধ্যে ও পশু দিন একটা মেলুক হঠাৎ মধ্যে ফিট হয়ে গেছে, তারা বাস দি চাঙ্গি বানাইয়া চাঙ্গির উপরে লইয়া বস্তা থুয়াইয়া লইয়া তারা গেছেন মেডিকেল। বিগত কিছুদিন আগে কাছাড় জেলার শালচাপড়া অঞ্চলের 2য় খণ্ডে 5টি বসতগৃহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজ সেই পরিবারগুলোর পাশে দাঁড়ালেন শালচাপড়া পুলিশ আউটপোস্টের ইনচার্জ মানস দে এবং প্রশাসনিক সহকর্মীরা, শালচাপড়া এলাকার ভিডিপির কর্মীরা তথা বিশিষ্ট সমাজসেবীরা। তারা পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের যৌথ উদ্যোগে পীড়িত পরিবারদের সাহায্যার্থে আর্থিক অনুদান হাতে তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন বিধান দাস, আদিত্যগিরি সিনহা, আনোয়ার হোসেন লস্কর, মইদুল হোসেন লস্কর, শঙ্কর শীল প্রমুখ। অ্যাপ্লাই হইব, একটা অ্যাপ্লাই হইছে কম্পিউটার আমার না, এই 2 দিন তো ফায়ার ব্রিগেড সব সিএমও প্রোগ্রামও বসতো আজকে বিকালে কবে যাব বাচ্চা তো তারা নাই দিয়ে দে। বাবু এদিকে এদিকে সারে তোর লাগে জুতা আনি দিছে, নতুন জুতা আই বাবু লো বাবু নমস্কার নমস্কার তুমি কিছু হইলাই, তুমি হইলাই নমস্কার হইলাই বল না স্যার পুরো তার মাথায় এনে দিচ্ছেন দাদা দুটা আমি দিয়েছি কান ছোটটা নতুন বামাতে নিয়ে এটা লোক না ওটা দুজনে খাইও সেটা লো বাবু সামান্য আমরা যা পারি আমরা সব থানার তরফ থেকে উঠাই শিলচর শিলংপট্টির ছোটলাল সেট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল সহযোগের আত্মসাক্ষাৎকার শিবির। প্রায় 50 জন ছাত্রী এতে অংশ নেয়। মাতাজি নির্মলা দেবী পবিত্র সহজ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে জীবনে উন্নতি লাভ করা যায় সেটাই হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়।
সকালে ও সন্ধ্যায় 10 মিনিট করে ধ্যান করলে যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সার্বিক উন্নতি হয়। বিশেষ করে যারা পড়াশোনা করছে তাদের মনোসংযোগ রাখার ক্ষেত্রে এই ধ্যান অত্যন্ত উপযোগী। এই শিবির পরিচালনা করেন শিলচর সহজ সেন্টারের সদস্যরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। লক্ষ্মীপুরের শিলঘাটে বরাক সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। 2 বছরে সেতুটি নির্মাণ করে দেওয়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর। বরজালেঙ্গায় মডেল কলেজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দশক পর অঞ্চলে উচ্চশিক্ষার পথ প্রস্তুত হবে এবার। মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।